মা, আমার অনেক ক্ষুধা লেগে গেছে। আমি কি খাবো মা? আমার ক্ষুধা লেগে গেছে। মারে, আমি কি করব? আরে, আজকের দিন পর্যন্ত ঘরে চাল ছিল, কাল তো চালও নেই, কি করব আমি? মা, আমরা এত গরিব হলাম কেন? আমাদেরকে কেন কেউ কোনো সাহায্য করে না মা? মারে, গরিবকে কেউ সাহায্য করতে চায় না রে মা। গরিবের কষ্ট শুধু গরিবেরাই বুঝে, ধনীরা বুঝে না। তাহলে আমরা কি না খেয়ে মারা যাব মা? আমার যে আজকে অনেক ক্ষুধা লেগেছে। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করি, তবে বাড়ি ফিরব। মা, আমি কি জন্মের পর থেকে এত গরিব হয়ে জন্মগ্রহণ করেছি মা? আমার কি কেউ নেই? মারে, তুই গরিব হয়ে জন্মগ্রহণ করিসনি, তোকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। জানি না তুই কোন মায়ের সন্তান ছিলি। দুনিয়ার সবাই তোকে রেখে চলে গেলেও এই টুনি মা তোকে কাছে টেনেছে। এতদিন তাহলে আমাকে এই সত্যি কথাটা কেন বলনি মা? আমাকে তুমি বুকে ধরে রেখেছো, তুমিই আমার মা। আমার অন্য কোনো মা হতেই পারে না। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো মা। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি আমার ছোট্ট প্রিন্সেস। আমি যখন রাস্তায় পড়েছিলাম তখন অনেকেই আমাকে দেখেছিল, কিন্তু কেউ তো আমাকে তুলে নেয়নি। এই গরিব টুনিমার কাছেই আমি বড় হয়েছি। তাহলে এ টুনিমাই আমার সবচেয়ে বড় আপন মা। আমার কোনো আপন মা নেই, তুমিই আমার সব। আমাকে তুমি কখনো ছেড়ে যাবে না। আমি কখনো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে আমি আমার নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, যেখানে যাই তোমাকে নিয়ে যাব। কিন্তু মা, আমার যে আজকে অনেক ক্ষুধা লেগে গেছে। তাহলে আমি আজ কি খাবো? তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করতে যাচ্ছি। আর শোনো, আমি না আসা পর্যন্ত ঘরের ভিতরেই থাকবে কিন্তু। আমি তোমার অনুমতি ছাড়া কোথাও যাই না মা। তুমি যখন আসবে আমি ঠিক তখনই তোমার কাছ থেকে অনুমতি নিয়ে যাব। বাহ, আমার প্রিন্সেস তো অনেক কিছু শিখে গেছে। এখন আমার চিন্তা কম হবে। ঠিক আছে মা, আমি এখন যাই। কি ব্যাপার টুনি, সকালবেলা তুমি আমার বাড়িতে কেন এসেছো? আমার বাড়িতে তুমি যখন এসেছো তাহলে কিছু কাজ করে যাও। শিয়াল মাসি, আমি বড্ড বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি গো। আমাকে কাজ দাও, আর যাই করো, আমার ঘরে খাবার নেই, খাবারের ব্যবস্থা করো। তোমার ঘরে খাবারের ব্যবস্থা আমি কিভাবে করব? টুনি, তুমি একটু আমাকে কাজ করে দিয়ে যাও, বিনিময়ে কিছু চাল নিয়ে যাও। তুমি যদি আমাকে 1 বস্তা চাল দাও তাহলে আজকে সারাদিন আমি তোমার বাড়িতে কাজ করব। বলো তুমি কি কাজ করতে হবে? একদিন কাজের জন্য তোমাকে আমি 1 বস্তা চাল দেব? টুনি, তুমি কি বলছো?
তুমি জানো চালের কত দাম? শিয়াল মাসি, যত দামই হোক, আমি বড় আশা করে তোমার কাছে এসেছি। তুমি আমাকে 1 বস্তা চাল দাও। একদিন না হয় আমি 1 মাস তোমার বাড়িতে কাজ করে সেই টাকা শোধ করে দেব। তাহলে বোঝা যাচ্ছে টুনির ঘরে একেবারেই চাল নেই। আহারে, টুনির ছানাটাও না জানি কত কষ্টে আছে। আমি আমার ছানার কথা তো এখনো তোমাকে বলিনি। তুমি জানো না ছানাটা খাবারের জন্য অনেক কান্না করতেছে। শুনে তো বেশ খারাপই লাগছে, কিন্তু কি করব? আমার বাড়িতে তো বেশি কোনো চাল নেই যে তোমাকে দিয়ে সাহায্য করব। বেশি চাল লাগবে না শিয়াল মাসি, তুমি আমাকে কম করিয়ে দেও, কিন্তু আমি তোমাকে সেটা শোধ করে দেব কাজ করে। ঠিক আছে, তাহলে তোমার কথাই রইল। তুমি প্রতিদিন সকালে আমার বাড়িতে এসে জমিতে হাল চাষ করবে। বাড়ির আঙ্গিনায় কিছু গাছ আছে, সেখানে রোজ তোমাকে পানি দিতে হবে। মনে রাখবে, একটা গাছও যেন পানির অভাবে মারা না যায়। আমি তোমার উপর ভরসা করেই এ দায়িত্ব দিচ্ছি। তুমি আমাকে এমনভাবে বললে মায়া লেগে গেল। তুমি চিন্তা করো না শিয়াল মাসি, আমি আজ থেকে তোমার কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে করে দেব। তুমি দেখে নিও, আমার কাজ তোমার পছন্দ হবে। যেভাবেই হোক শিয়াল মাসির কাজ ভালোভাবে করতে হবে। আজকে শিয়াল মাসি আমাকে 1 বস্তা চাল দিবে, এটুকু উপকার তো আমাকে অন্য কেউ করেনি। যতদিন পর্যন্ত আমার চালের বস্তার দাম শোধ না হচ্ছে ততদিন পর্যন্ত আমি শিয়াল মাসির গাছে পানি দেব, আমার কোনো সমস্যা হবে না। শিয়াল মাসি, আমি তোমার কথা মতো সব কাজ করে দিয়েছি। এবার তুমি আমাকে আমার পারিশ্রমিকটা দাও, আমি একটু বাসায় নিয়ে যাব। টুনি, কুড়িয়ে পাওয়া সন্তানের জন্য তুমি যা করলে তা আমি তোমার প্রশংসা না করে পারছি না। এ চালের বস্তাটা নিয়ে যাও তুমি। ঠিক আছে শিয়াল মাসি, তাহলে আমি চালের বস্তাটা নিয়ে যাচ্ছি। কালকে আমি এসে আবার বাকি কাজ তোমায় করে দেব। টুনি, তুমি তোমার সততার পুরস্কার দিয়েছো। তুমি খুব ভালোভাবে কাজটা করেছো। এ চালের বস্তাটা নিয়ে যাও, আর আগামীকাল কাজ করার জন্য তোমাকে আসতে হবে না। আমি তোমাকে চালের বস্তাটা খুশি হয়ে দিয়েছি। তুমি তোমার ওই সন্তানটাকে বড় করবে। আমি সারা জীবন শিয়াল মাসির কাছে কৃতজ্ঞ থাকব। আজকের এই উপকারের কথা আমি কখনো ভুলব না। শিয়াল মাসি, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন তুমি যাও, এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি বিপদে পড়লেও তুমি আমাকে সাহায্য করবে। তুমি বিপদে পড়েছো, আমি তোমাকে সাহায্য করেছি, এই যা আর কি। আজকে আমি আমার ছানাটাকে পেট ভরে ভাত খাওয়াবো। অনেকগুলো চাল পেয়েছি। আজকে আমি যে চাল পেয়েছি আমার 1 মাসে তা শেষ হবে। আহারে, আমার প্রিন্সেসটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। মা, তুমি উঠো, তোমার জন্য আমি চালের বস্তা নিয়ে এসেছি। সত্যি মা, তুমি চালের বস্তা নিয়ে এসেছো? আমি অনেক খুশি হয়েছি। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে। এখন থেকে আমি আর তুমি পেট ভরে ভাত খাবো, আর কোনো কষ্ট থাকবে না। আমাদের 1 মাসের খাবার সঞ্চয় হয়ে গেছে। ঠিক আছে মা, আমি এবার উঠি।
উঠে তোমার কাজে সাহায্য করি। আমি অনেক খুশি হয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।